কাপুরুষ সেজে হাত বুকে করে, কাপুরুষ সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো, খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে, কিছুই জয় হবে না গো। তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম, মরে গেলে তুমি জানিবে মরণে জীবিত তোমার নাম। বর্তমান আমাদের সরকার যতগুলো বিল তিনার গদিতে বসা থেকে নিয়ে আজ পর্যন্ত নিয়ে এসেছেন, প্রত্যেকটা বিল মুসলমানের পক্ষে না বিপক্ষে? একটু কথা বলেন, পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আচ্ছা, আপনাদেরকে এবার প্রশ্ন করি কয়েকটা। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে বড় বদমাশের নাম কি ছিল? কারো কি জানা আছে? কথা বলেন। সবচেয়ে বড় বদমাশের নাম কি ছিল? কারো জানা আছে? কে? ফেরাউন। বাহ, জাযাকাল্লাহু খায়র, ধন্যবাদ। সবচেয়ে বড় বদমাশ ছিল কে? কথা বলেন। ফেরাউন। এই ফেরাউন জানা টানা বদমাশ ছিল না। আপনাদের আর একটা প্রশ্ন করি, কয়েকটা প্রশ্ন করা লাগবে, মানে বিষয়টাকে বলতে গিয়ে কয়েকটা ভূমিকা এবং কয়েকটা প্রশ্ন না করলে আপনারা প্রশ্নর মানে বিষয়বস্তুটা বুঝতে পারবেন না। কাজে কয়েকটা প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের তাস খেলা হয় না, আপনাদের কি কামারিতে তাস খেলা হয়? লুডো খেলা হয়? লুডো, তিন তাস খেলা হয়, জুয়া খেলা হয় কি? কামারিতে জুয়া খেলা হয় না? বাহ, জাযাকাল্লাহু খায়র, ধন্যবাদ আপনাদের, যেখানে হয় না। কিন্তু দেখবেন প্রায় মোড়ে মোড়ে দেখবেন যে তিন তাস, জুয়া খেলা, লুডো খেলা, তারপরে আপনার তিন তাসে আবার ওখানে আবার ভাগ আছে কিন্তু টাকা সাহেব, জানা আছে? টাকা সাহেব, তারপর আরও কী কী আছে, গোলাম, এভাবে নাম আছে তাসের। তো এইগুলো খেলা হয়। আচ্ছা, এইগুলোর খেলার মেন মাস্টার কে? কারো জানা আছে? কথা বলেন। মেন মাস্টার কে? জানা নেই কারো? এই যে তাস খেলা, লুডো খেলা, জুয়া খেলা, মেন মাস্টার কে? কথা বলেন। ফেরাউন। ফেরাউনের যুগ থেকে চলে আসছে জুয়া খেলা। দেখবেন আপনাদের শোনাই গল্প। ফেরাউনের ভাষা এত মিষ্টি ছিল, মানে দুষ্ট লোকের কথা কি? কথা বলেন। মিষ্টি, তাই তো? তো ফেরাউনের এত মানে ভাষা চিকন ছিল আর এর কথা এত মিষ্টি ছিল, তো প্রত্যেকটা চৌরাহে চৌরাহে, প্রত্যেকটা মোড়ে মোড়ে সেই সময়ে জুয়া খেলতো। তো সেই সময়ে ফেরাউন বদমাশ সেই জুয়া খেলাতে অংশগ্রহণ করত। আর তার ভাষা এত মিষ্টি ছিল যে যাদের সাথে খেলতো ওদের কাছে টাকা ধার নিত। বুঝতে পেরেছেন? এরকম লোক আমাদের সমাজে আছে না নেই? কথা বলেন, নেই? আছে। এমন করে ভিক্ষা চাইবে, ধার চাইবে, মনে হচ্ছে টাকা না থাকলেও ধার করে ওকে, কথা বলেন, দিতে হবে, তাই তো? তো ফেরাউন বদমাশটা এর দেখতে ছিল ভালো, একবার সুঠামো, সুদীর্ঘ চেহারা, একবার সুন্দর, আর ভাষাও ছিল মাশাআল্লাহ বেশ সুন্দর, কিন্তু তার ব্যবহার ছিল কি? কথা বলেন, খারাপ। তো এই ফেরাউন বদমাশটা ওই জুয়া খেলাতে অংশগ্রহণ করত, আর যে সমস্ত লোকেরা খেলতো তাদের কাছ থেকে টাকা ধার নিত। বুঝতে পেরেছেন? টাকা ধার নেওয়ার পরে কোনো সময় হারতো, কোনো সময় কি করতো? জিততো। এবার এই করতে করতে যখন টাকা ধার নেওয়ার সংখ্যা বেশি হয়ে গেল, লোকের চাপ পড়ে গেল। কে? ফেরাউন। লোকের চাপে এবার একটা বুদ্ধি করলো কি জানেন? যেটা আমাদের সমাজে হয়, সেটা কি? যে মানুষকে বলতে লাগলো, ভাই তুমি আজকে আমাকে 100 টাকা দাও, কালকে তোমাকে আমি 110 টাকা দেব, যেটা সুদের ব্যবস্থা আমরা করি, তাই তো? আচ্ছা, এখানে কে এমন আছেন যে যাদের বাড়িতে সুদ লেনদেন নেই? হাত তোলেন দেখি। কে এরকম আছেন যে বন্ধন ব্যাংক থেকে লোন নেওয়া নেই? মাশাআল্লাহ, যা হোক, দুজন লোক পাওয়া গেছে, প্রায় আমাদেরও বাড়িতে আছে। মানে এরকম বর্তমান সময়ে এমন মানে হয়ে গেছে আর কি, যে প্রত্যেকটা মানুষই
লোনের সাথে, বন্ধন ব্যাংকের সাথে তার সম্পর্ক। এইবার ফেরাউন মানুষকে প্রলোভন দেখাতে লাগলো, ভাই তুমি আমাকে আজকে 110 টাকা দাও, 100 টাকা দাও, কালকে তোমাকে আমি 110 টাকা দেবো। আচ্ছা, লোক ধার দিবে কি দিবে না? কথা বলেন, দিবে না? ধার দিবে না? অবশ্যই দেবে। দেখেন কত বুদ্ধি। এই সুদটা আজকের যুগের নয়, ফেরাউনের যুগ থেকে চলে আসছে। তাহলে একটা কথা আপনাদের বলে রাখি, আজকের যুগে যে সমস্ত ভাইয়েরা টাকা দেয় যেটা তার পরিমাণ বেশি পরিমাণে নেই, এই যে সুদের কাজ করে, ও ফেরাউনের কাকাতো ভাই না মামাতো ভাই? কথা বলেন। ফেরাউনের গোষ্ঠী নয়? ফেরাউনের গোষ্ঠী কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আইডিয়াল নমুনা, তিনি ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেছেন, তিনার আমরা উম্মত। তো তিনার পথকে ছেড়ে দিয়ে আমরা আমাদের বংশের বাপদাদা ফেরাউনের পথকে আমরা বেছে নিয়েছি, তাই তো? তো এই ফেরাউন বেশি টাকা প্রলোভন দেখিয়ে টাকা ধার নিত। শুধু তা নয়, এবার এ কী করলো, গ্রামে ভালো লোকের কাছ থেকে টাকা ধার নিতে লাগলো, বুঝতে পারলেন? এবার টাকা ধার নেওয়ার পরে টাকা কিন্তু শোধ করার কি ওর ক্ষমতা আছে? নেই। এবার যখন যেই লোকগুলোর কাছ থেকে টাকা ধার নিয়েছিল সেই লোকগুলো এবার চাপ দিতে লাগলো। এবার চাপে এই বদমাশ ফেরাউন কি করবে, রাতারাতি চিন্তা ভাবনা করলো যে এই দেশ থেকে ছেড়ে তো পালাতে হবে। যে এরকম আমাদের সমাজে আছে না নেই, যখন কোনো জিনিসের চাপ পড়ে গেল তখন তাকে বিদেশ পালাতে হয় কি হয় না? কথা বলেন, পালাতে হয় না? পালাতে হয়। ঠিক এই বদমাশটা তখন চিন্তা ভাবনা করলো যে এত লোকের কাছ থেকে যে আমি টাকা ধার নিয়েছি, তো টাকা শোধ করব কি করে? শোধ করা তো সম্ভব না নয়। কাজে এই চিন্তা ভাবনা করলো যে এই গ্রাম ছেড়ে, এই এলাকা ছেড়ে আমাকে পালাতে হবে। শেষ পর্যন্ত এটা বুদ্ধি আঁকলো। এবার এটা বুদ্ধি আঁকার পরে ও বদমাশটা চিন্তা ভাবনা করলো, সকালে যদি পালায় তাহলে গ্রামের লোক সবাই চেঁচামেচি করবে, তাই তো? এবার রাতারাতি পালাতে চেষ্টা করলো যে রাত্রি আমি পালিয়ে যাব। এবার রাতের টাইমে বের হয়েছে, অজানা কিছু, কোথায় যাবে তা জানা নেই, রাস্তায় বেরিয়ে গেল যে এলাকা আমাকে ছাড়তে হবে তো ছাড়বো। এবার বদমাশ ফেরাউনটা বেরিয়েছে, বুঝতে পারলেন? রাত্রে চলে যাচ্ছে, অন্ধকার রাত্রে যেতে 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 রাস্তায় হেমান ও আরও এক বদমাশ, বিশাল বদমাশ হেমান। এবার হেমানের সাথে তার রাস্তায় দেখা হয়ে গেল অন্ধকার রাত্রে। এবার ও চোর, এও চোর, এও বদমাস, ও বদমাস, এর ভিতরে দাম্ভিক রয়েছে, ওরও ভিতরে দাম্ভিক রয়েছে। রাতের টাইমে যখন দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল, এক অপরকে এরা হোড়ামারি মারলো। আর তুই কেন এখানে? আর তুই কে এখানে? বলছে আমি তো ফেরাউন। আর তুই কে এখানে? বলছে আমি তো হেমান। তুই কেন এখানে আসিস? বলছে আরে ভাই বলিস না ভাই, এরকম ব্যাপার, মানে ওরও সেম কেস। এবার এরা দুজনে বুদ্ধি আঁকলো, ভাই ব্যাপারটা গোলমাল, এই দেশ ছেড়ে আমাদেরকে পালাতে হবে, একটা বুদ্ধি করা যায়। হেমান আর ফেরাউন বুদ্ধি আঁকলো, সত্যিকারই ভাই এলাকাতে থাকা যাবে না, যে চাপ পড়েছে, বুঝতে পারলেন? এলাকা থাকা যাবে না, চালা। এবার এরা প্রায় ইতিহাসে আমি পড়ছিলাম কালকে, প্রায় 250 কিলোমিটার চলে গেল নিজে এলাকা ছেড়ে। এবার 250 কিলোমিটার যাওয়ার পরে এবার ফেরাউন আর হচ্ছে হেমান এরা আবার একটা জায়গাতে বসতে নিল যে এখানে থাকতে হবে আমাদের। এবার ফেরাউন কত বদমাশ জানেন? ফেরাউন বলছে হেমানকে, হেমান ভাই আমরা এলাকাতে যা করেছি, এখানে ওগুলো করলে হবে না, এখানে ভালো হয়ে থাকতে হবে, বুঝতে পেরেছেন? মানে ঠেলাটা পেয়েছে আবু। এবার দুজনে আলোচনা করে এবার এরা একটা তাম্বু বাঁধলো। রাত্রিবেলা তাম্বু বাঁধার পরে সকাল হয়েছে, মাঠের দিকে বেরিয়েছে যে কোথায় কাজ পাওয়া যায় কিনা। তো গিয়ে দেখছে একটা বুড়ো মানুষ, সে বুড়ো মানুষ কি করছে, তরমুজগুলোকে জমা করছে, ওর নিজের তরমুজ রয়েছে। ঘটনা বন্ধু ভালো করে শুনবেন, আমি কিন্তু শুরু করেছি যে সবচেয়ে দুনিয়াতে বড় বদমাশ কে ছিল আর এখনকার যুগের বদমাশ কে, দুটোকে মিলাবো, বুঝতে পারলেন? মিল খাবে কেন দেখবেন একটু। এইবার এরা মাঠে গিয়ে দেখছে একজন তরমুজ রয়েছে,
জমিতে ওনাকে দেখতে পেলেন, বেচারা বয়স্ক মানুষ, বুড়া মানুষ। তো তাকে দেখার পরে বলছেন এই ফেরাউন যে চাচা, আমাদের ভাষা বলছি কিন্তু, চাচা কি করছো এখানে? বলছে এই তো তরমুজই করছি, জমা করছি। বলছে যে আমরা যদি তরমুজকে জমা করে দিই তো আমাদেরকে কি কিছু তুমি দিবা, মানে এর বিনিময়ে? তখন বয়স্ক লোকটা বলছে কি আর দিব বাবা, আমার কাছে কি আর আছে, তরমুজ ছাড়া কিছু নেই। তো তোমরা যদি জমা করো তরমুজগুলোকে, তোমাদের তরমুজ খেতে দেওয়া হবে। সেই সময় কিন্তু খাবারটা বিশাল ছিল, কিন্তু মানুষ খাওয়ার জন্য 1 বিঘা জমি দিয়েছে, দেখি দেয়নি? এক টাইম খাবার খেয়েছে, ভাই জমি দিলে 1 বিঘা, এরকম ছিল। তো এবার খাবারটা সে সময়তে বড় মশালা ব্যাপার। এইবার এরা বলো ঠিক আছে, তরমুজ খেতে যদি দাও তাহলে তোমার তরমুজগুলোকে আমরা এক জায়গায় জমা করবো। বলছে ঠিক আছে, জমা করো। জমা করতে লাগলো, করতে 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 অনেকগুলো তরমুজ এক জায়গায় জমা করলো। এবার ওই তরমুজগুলোকে একটা বাজারে নিয়ে যাওয়া হবে এবং সেখানে হোলসেল রেটে বিক্রি করা হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এইবার এই ফেরাউন আর হেমান বলছে হে, হারা যদি নিয়ে নিতে পারিস তরমুজগুলোকে তাহলে তো আমাদের লাভ হবে, হোলসেল রেটে আমরা কিনে নিব, মার্কেটে কেটে কেটে বিক্রি করব। যেটা হয় কি হয় না, এখন বিক্রি হয় না? একটা তরমুজকে হোলসেল রেটে কিনে নিল, সেটাকে পিস পিস করে বিক্রি করছে। আপনাদের এখানে হয় না? বাসি মোড়ে হয় না? হয়। এইবার এরা বুদ্ধি করলো, ভাই কাজ করো, হোলসেল রেটে তরমুজগুলোকে নিয়ে নাও। এবার তরমুজগুলোকে হোলসেল রেটে নিচ্ছে। ফেরাউন বলছে আচ্ছা আমাদের কাছে তো টাকা নেই, তো তুমি তো বিক্রি করতে যাবা, সবগুলো জমা করলে এক জায়গাতে। কাজ করো চাচা, আমাদেরকে হোলসেল রেটে দিয়ে দাও, আর তোমাকে কালকে বিক্রি করে আমরা টাকা পরিশোধ কি করব, করে দিব। এইবার চাচা ভাবছি যে এরা কেমন লোক না লোক, তো কথা তো ভালোই, মিষ্টি কথা, দিয়ে দিই। ঠিক আছে নিয়ে নাও। এবার একটা নির্ধারিত মূল্যতে সেটাকে হোলসেল রেটে বিক্রি করে দিল। বদমাস ফেরাউন আর হেমান সেটাকে ক্রয় করলো। ক্রয় করে নেওয়ার পরে এরা এবার মার্কেটে গিয়ে হোলসেল রেটে কিনেছে আর ওই পিস পিস করে বিক্রি করছে। আমাদের এলাকাতে হয়, এগুলো এলাকাতে হয়। আচ্ছা, যারা আজকের যুগে পিস পিস করে বিক্রি করে, বিশেষ করে রমজান মাসে ইফতারের টাইমে, ওরা ফেরাউনের চাস্তো ভাই কি ভাই নয়? কথা বলেন, চাস্তো ভাই নয়? চাস্তো ভাই জি। ওকে উচিত ছিল যে ভাই রমজান মাসে এসেছে, কমপক্ষে একটু সস্তাতে বিক্রি করা, কিন্তু ও আগে থেকে নিয়াত করেছে না, রমজান মাস আসছে মানে আমাকে কষতে হবে ভালো করে, হিসাবটা এবার ভালো করে কষতে হবে। এবার ও কি করে, বাসির মোড়ে একটা 8-10টা তরমুজ কিনে নিল আর সেটাকে পিস পিসে বিক্রি করছে। আমার মতো আপনার মতো মানুষ কি করবে, বিকালের টাইমে বেচারা ক্লান্ত মানুষ রোজা অবস্থায় গিয়ে বলছে আজিজুর রহমান কি এগুলো করছে বিক্রি? না তো চাচা 20 টাকা পিসে বিক্রি করছে, দেখ তো 1 পিস নিয়ে নিলাম, চলে গেলাম বাড়ি। কিন্তু ওই বদমাসটাকে বলেন যারে ভাই রমজান মাস এসেছে, এখন রমজান মাসে তোমার উচিত ছিল কম কম করে ইনকাম করা, কিন্তু এত বদমাস ফেরাউনের এত মনে হচ্ছে কাকা তো ভাই ভাইপো, যে ফেরাউনের মতন সে পিস পিস করে বিশেষ করে রমজান মাসে বেশি ইনকাম করার জন্য বিক্রি করে। যাই হোক, এরা এবার বিক্রি করলো, মোটা অঙ্কের টাকা হলো, গিয়ে তারপরের দিন চাচাকে টাকা পরিশোধ করে দিল। করে দেওয়ার পরে এবার এরা আছে এভাবে থাকে ওই গ্রামে। এবার মানুষ যখন মারা যেত তো মানুষকে যে মাটি দেওয়া হতো, যাকে আমরা লাশ বলি, দাফন করতাম, তো যখন দাফন করা হতো সে যুগে, তো কাফন কিন্তু চুরি করা হতো। বুঝতে পেরেছেন? আমরা মাটি দিয়ে আসলাম, রাতের টাইমে অন্য লোক গিয়ে কাফনকে চুরি করে নিয়ে চলে আসলো, লাশটাকে ফেলে দিলে চলে আসলো। তো এটা একটা তো বিশাল বড় মশলা, এটাকে কিভাবে রোকা যায়? যা হোক, এদের মধ্যে আলোচনা করে সেই দেশের সরকার, মিশর দেশের সরকার ঘোষণা করলো যে এই লাশকে দেখাশোনার জন্য সিকিউরিটি হিসাবে লোক নিয়োগ করা হবে। তখন ফেরাউন আর হিমান বলছে হারা তো বেকার মানুষ, কোনো কাজ করবো না, তো হারাকে থুয়ে দিচ্ছে। সরকারকে বললো আমাদেরকে রেখে দেন, বেকার মানুষ কি করব, দেশ যখন চলে এসেছি। তো বলছে আচ্ছা ঠিক আছে তোমরা তারা থাকো। তো তোমরা কী হিসাবে থাকবে?
হেমান আর ফেরাউন বলল প্রত্যেকটা লাশের 1 টাকা বিনিময়ে। কত বললাম, কথা বলেন? 1 টাকা বিনিময়ে একটা লাশের দেখভাল করব, 1 টাকা নিব। এবার এত বড় একটা দায়িত্ব, কবরস্থানে লাশের পাশে আপনাকে রাত জেগে থাকতে হবে, যাতে করে কাফন চুরি না হয়, যাতে করে লাশের কোনো ক্ষতি না হয়ে যায়। এইরকম দায়িত্ব নিল কে, কথা বলেন? ফেরাউন আর হেমান। কয় টাকার বিনিময়ে? 1 টাকার বিনিময়ে। চলতে থাকে চলতে থাকে। এবার আল্লাহর কি দান, কিছুদিন পরে ওই দেশে মহামারী দেখা গেল। আমাদের এলাকাতে করোনা ভাইরাস এসেছিল কি করোনা ভাইরাস? তো সে সময়ে মানুষের সমস্যা কত হয়েছিল, যে এতটা মানুষ মারা যেত যে একটা লাশকে মাটি দিয়ে আসা হলো বা মাটি দেওয়া হলো, আবার কিছুক্ষণ পরে শোনা যাচ্ছে যে অমুক গ্রামের অমুক লোক ইন্তেকাল হয়ে গেল। এরকম হয়েছিল কেউ হয়নি? তো যাক, সেই সময়ে ওই দেশে, মিশর দেশে একটা প্রবল মহামারী দেখা গেল। যখন মহামারী অসুখটা ছড়িয়ে পড়লো দেশে, তখন মানুষের সংখ্যা আরও অধিক হারে মানুষ মরতে লাগলো, লাশের সংখ্যা বৃদ্ধি হয়ে গেল। তখন হেমান আর ফেরাউন বলছে, চাচা, সরকার চাচা, বেতনটা একটু বেশি করেন না, কম বেতন হয়ে যাচ্ছে, যে 1 টাকা কম হয়ে যাচ্ছে। কতটা করতে হবে? প্রত্যেকটা লাশের বিনিময়ে কত করে, কথা বলেন? 2 টাকা করে। সরকার বলল ঠিক আছে, 2 টাকা করে। এবার 2 টাকা করে প্রত্যেকটা লাশের বিনিময়ে দেখাশোনা করছে ফেরাউন আর হেমান। এই করতে 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 ওদের কাছে এত টাকা জমা হলো, বস্তার বস্তা, ইতিহাস বলছে বস্তার বস্তা টাকা জমা হয়ে গেল। এইবার এই টাকাগুলো কি করবে? আপনাদের কিন্তু আগে বলেছি, ফেরাউন বদমাস যখন এলাকা ছেড়ে যখন 250 কিলোমিটার যখন দূরে আসলো, তখন তার মুখের ভাষা কি ছিল? হেমান রে, এতদিন যা করেছি রে ভাই, এই এলাকাতে ভালো হয়ে চলতে হবে। কথাটা মনে আছে কি? হ্যাঁ। এইবার এই বস্তার বস্তার টাকা জমা হয়ে গেল। এবার এই টাকা এরা কোথায় কি করবে? এদের মধ্যে আলোচনা হতে লাগলো ফেরাউন আর হেমানের মধ্যে। তো ফেরাউন আর হেমান এরা আলোচনা করলো, ভাই এটা কাজ করা যায়, এত টাকা আমরা কি করব? এত টাকা আমরা বাড়ি এখানে নাকি? যাক, সিরাজুল ইসলাম বাপজান, কিছু আর বাড়িতে এখানে কিছু করা যাবে না? আর হ্যাঁ, কিছু করা যাবে না? আচ্ছা, 10-12 কিছু দেয়নি নাকি? টাকা দেয়নি? কিছু টাকা দিয়ে করতেন। আর যাই হোক, বাপজান আমার, সিরাজুল বাপজান আমার 10 বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহর রাস্তায়। নারে তাকবীর, আওয়াজ হোক একবার। আপনার তো আওয়াজ হয় না, মানে আপনারা মনে ফেলেছেন বক্তা তুই চিল্লা, তুই বক্তব্যতে নারা লাগা তুই, আর আল্লাহু আকবার তুই বল, আমরা চুপচাপ শুনবো, তাই নাকি? একবার নারা লাগা, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবার কি কথা বলছিলাম আপনাদের কি মনে আছে? দেখি একটু ট্রাই করি, কোশ্চেন করি। কি কথা বলছিলাম? হ্যাঁ, এবার বস্তার টাকা কোথায় দিবে? এদের মধ্যে আলোচনা হলো যে সরকারকে দেওয়া হোক। সরকার মানে কোন সরকার? মোদী সরকার, ওই দেশের সরকার, মিশর দেশের সরকার। এদের মধ্যে আলোচনা হলো যে সরকারকে টাকাটা দেওয়া হোক। এবার সরকারকে বলছে, সরকার সাহেব, বাদশাহ সাহেব, টাকা আমরা এত টাকা কি করব? লাশের বিনিময়ে 2 টাকা করে টাকা, এত বস্তার বস্তার টাকা কি করব? তো আপনি টাকাগুলো নিয়ে নিন, কিন্তু একটা শর্ত আছে, টাকাটা দেবো। দেখেন কত বদমাস, টাকাটা দিব কিন্তু জনসম্মুখের সামনে দিব টাকা। তো ঠিকই আছে, তাই করা হোক। বাদশাহ তারপরের দিন জনগণকে সবাইকে বলে দিলেন, এই শোনো, কালকে হেমান আর ফেরাউনের এরা যে দায়িত্ব নিয়েছিল লাশকে দেখাশোনা করার, এদের প্রত্যেকটা লাশের বিনিময়ে যে 2 টাকা করে দেওয়া হয়েছিল, সেই টাকায় হেমান আর ফেরাউন বাদশার কোষাগারে টাকাগুলোকে জমা করবে। কাজেই কালকে সবাই উপস্থিত হয়ে যাবে। সবাই উপস্থিত হয়ে গেল জনগণ। এবার টাকাটা দিচ্ছে হেমান আর ফেরাউন। বাদশাহ, প্রত্যেকটা লাশের বিনিময়ে 2 টাকা করে ইনকাম করে, এত টাকা কি করব?
তো সব টাকা সরকারের কোষাগারে ওয়াকফের টাকাগুলোকে জমা রেখে দাও, আর এই টাকাগুলোকে কী করবেন আপনি? গরিব মিসকিন ফকির ইয়াতিমদেরকে দিবেন। ঠিকই আছে, জমা করে দেওয়া হলো। এইবার লোকজন বলছে, ইস বাপ রে, ফেরাউন কত ভালো মানুষ রে, বাপ রে বাপ, এত ভালো মানুষ ফেরাউন, এত ভালো মানুষ, ওরা এত কষ্টের টাকা, লাশকে দেখাশোনার টাকা, সেই টাকাটা হ্যাঁ সরকারের কোষাগারে জমা করে দিল। ফেরাউন আর হেমান কত ভালো মানুষ রে। এইবার যাই হোক, সংক্ষেপে বলছি, এইবার ওই দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন বাদশাহ, তার কিন্তু বয়স এগিয়ে আসছে, মানে সে কিন্তু রিটার্ন হবে। কিন্তু ফেরাউন তো জানা তারা মাল নয়, ও আগে চিন্তা ভাবনা করেছে যে এই যে জনগণের সম্মুখে দিলাম, মানে ভোটে আমি প্রধানমন্ত্রী হচ্ছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এইবার যা হোক, প্রধানমন্ত্রী সে সময়তে মারা গেল, মিশরের বাদশাহ মারা গেল। তো ভোটে খাড়া হবে কে, খাড়া হবে কে, খাড়া হবে কে? সবাই বলছে কে আর খাড়া হবে রে, প্রধানমন্ত্রী যদি করতে হয় তো ফেরাউন কি করতে হবে, লে ফেরাউনকে কর। ফেরাউনকে বললো, ফেরাউন তুমি তাহলে ভোটে হয়ে যাও, খাড়া হয়ে যাও। বলছে হ্যাঁ হয়ে যাচ্ছি। ভোটে খাড়িয়ে গেল, ভোটে পাস হয়ে গেল। এবার বলেন মিশর দেশের প্রধানমন্ত্রী কে? কথা বলেন, ফেরাউন, বদমাস ফেরাউন প্রধানমন্ত্রী হয়ে গেল। এবার হেমান বদমাস বলছে ফেরাউনকে, ফেরাউন তুই আর আমি একসাথে আইনু দেশ ছেড়ে, আর তুই প্রধানমন্ত্রী আজকের, আমি তো চাকর রে। ওহ, এইটা কি বরদাস্ত করা? কেউ বরদাস্ত কি করবে? কথা বলেন, করবে কি? একই সময়ে পালিয়ে আসলাম, আর তুই প্রধানমন্ত্রী, আমি তো চাকর। তখন ফেরাউন কত চালাক, থাম রে থাম, সময় এগিয়ে আসে। এইবার কিছুদিন পরে ওই দেশের যে রাষ্ট্রপতি ছিল, প্রেসিডেন্ট, সে এবার তার মারা যাওয়ার পালা, মিশর দেশের। তো মারা যাওয়ার পালা। এবার তখন ফেরাউন বদমাস বলছে হেমানকে, হেমান প্রধানমন্ত্রী আর থাকার ইচ্ছা হয় না আমার। কেনে? তো তুই একদিন থাক নু, আর তুই থাক। হেমান বলছে তা ভালোই হলো, হাঁকে দিতে প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রী হয়ে গেল কে? কথা বলে, হেমান। এবার প্রধানমন্ত্রী পদ ছেড়ে দিল ফেরাউন। ছেড়ে দেওয়ার পরে এবার কিছুদিন পরে আবার রাষ্ট্রপতি মারা গেল। কে মারা গেল? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এবার কে থাকবে, কে থাকবে? হেমন্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী, তো রাষ্ট্রপতি কে হবে? এদের মধ্যে আলোচনা করে বলছে না, রাষ্ট্রপতি করতে গেলে ফেরাউন কি করতে হবে? ফেরাউন আর হেমান কিন্তু রাষ্ট্রপতি হয়ে গেল। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, দেশের প্রধানমন্ত্রী কে? ভারতের কে? কথা বলেন, নরেন্দ্র মোদী, দামোদর দাস, তাই তো? আচ্ছা, উপরাষ্ট্রমন্ত্রী কে? কে? হ্যাঁ, অমিত শাহ। তো যেরকম দেখতে অমিত শাহ আর এই মোদী সরকার, ঠিক সেরকমই দেখতে ছিল হেমান আর কে? কথা বলেন, ফেরাউন। বুঝতে পেরেছেন? এরা দুজনে এবার লাগলো দেশ চালাতে, শান্তিতে চলে, শান্তিতে চলে। এদের মধ্যে আলোচনা করলো গণককে ডাকা যাক। গণক বুঝেন? গণক, গণককে ডাকা হলো। গণককে ডেকে বলছে, গণক সাহেব আপনি চেক করেন তো যে আমরা তো এক পার্টি, এখন দুই বদমাস আমরা দেশকে চালাচ্ছি, তো আমাদের কি বিরুদ্ধ পার্টি কোনো আছে নাকি? তখন গণক সাহেব হাত চালিয়ে চালিয়ে দেখছে যে হ্যাঁ আছে। আসেনি, জন্ম নেয়নি, জন্ম নিবে, আর তোর 12টা বাজাবে, এরকম দেশে আসছে। কে? আচ্ছা কে বলেন দেখি, কে বলেন তো? মুসা আলাইহিস সালাম, জাযাকাল্লাহ খায়র। এইবার গণক সাহেব যখন বলে দিল, তখন এই বদমাশটা দেখেন 3টা আইন করলো, 3-4টা নাম্বার, ভালো করে শুনবেন। 1 নম্বর আইন করলো, যখনই এই ছেলে পেলে হারিয়ে যায় কিনে, এই সাজে বাদুদা নাদবি কি বলেছিল বুঝতে পারলেন, যে ছেলে পেলে বাচ্চাটাকে বলেন কাউরে বলে। আচ্ছা এরকম দেখেন তো, আচ্ছা যাই হোক, আচ্ছা কি কথা বলছিলাম মনে আছে আপনাদের? কি মনে আছে? কি কথা আমি মনে ভুলে গেছি। হ্যাঁ, মুসা নবী। আচ্ছা, এবার যখন গণক সাহেব বলে দিল যে
আছে, বিরুদ্ধ পার্টি আছে, ও জন্ম নেয়নি, জন্ম নিবে, পুরুষ হয়ে জন্ম নিবে আর আপনাদের 12টা বাজাবে। তখন এই বদমাসের দুটো প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি দুজনে তো দেশ চালাচ্ছে, এরা দুজনে এবার ফায়সালা করলো, ভাই ব্যাপার তো গোলমাল, কিছু আইন করা যায়। 1 নম্বর আইন, শুনো, কোনো যুবক আজ থেকে বিবাহ করতে পাবে না, বিবাহ বন্ধ। সরকারিভাবে আইন পাস হলো, এখন আমাদের আইন পাস হয়ে গেল ওয়াকফ বিল, তো সেরকম আইন পাস করলো কি কোনো যুবক বিয়ে করতে পাবে না। 1 নম্বর। নাম্বার 2, যে সমস্ত যুবকের যুবতীর বিয়ে হয়েছে সেই যুবক এবং যুবতীগুলো এক বিছানায় ঘুমাতে পাবে, কথা বলেন না। নাম্বার 3, মেয়ে যদি জন্ম নেয় মেয়েকে লালন পালন করা হবে, পুরুষ যদি জন্ম নেয় পুরুষকে একবারে ধ্বংস করে দেওয়া হবে, কাতাল করে দেওয়া হবে। এভাবে আইন পাস করে দিল, সরকারি আইন পাস করে দিল, আর বলে দিল যতগুলো পুরুষ জন্ম নিয়েছে সবগুলোকে ধ্বংস করে দাও, কাতাল করে দাও। সরকারি আইন ভাবে 1 বছর যাবৎ ফিরআউন বদমাস, হেমান বদমাস দেশ চালালো। 1 বছর যতগুলো পুরুষ জন্ম নিয়েছিল সবগুলোকে কাতাল করে দেওয়া হলো। তারপরে বলে দিল তার পরের বছর ছেলে নিতে পারে। কোনো ঘটনাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 1 বছরে কিন্তু মূসা আলাইহিস সালামের জন্ম হয়নি, তার পরের বছরে জন্ম হয়েছে। নারে তাকবীর! তার পরের বছর জন্ম নিল কে? মূসা আলাইহিস সালাম। এবার মূসা আলাইহিস সালাম জন্ম নিল। সংক্ষেপে চলে যাচ্ছি, ঘটনাক্রমে সেই মূসা আলাইহিস সালাম আবার ফিরআউনের দরবারে, ফিরআউনের কাছে বাচ্চা স্বরূপ চলে গেল, বাচ্চার মতো ফিরআউনের কাছে। ফিরআউন বলছে আসিয়াকে, আসিয়া এই বদমাশকে কাতাল করে দাও। আসিয়া মূসা আলাইহিস সালামকে নিয়ে বলছে না, এটা হতে পারে না, তুমি কতগুলো ছেলেকে হত্যা করেছো, এতগুলো ছেলেকে হত্যা করে তোমার মন ভরেনি, আর এই বাচ্চাটাকেও তোমাকে হত্যা করতে হবে, এইটাকে হত্যা করতে দেওয়া, কথা বলে হবে না। এ কথাটা বললেন কে? আসিয়া আলাইহিস সালাম। ফেরাউন বদমাস। এবার এই করতে করতে যা হোক একদিন সেই মূসা আলাইহিস সালামের বোনের কাছে খবর গেল যে তার ভাই মূসা আলাইহিস সালাম আর রয়েছে ফিরআউনের কাছে। তখন তার বোন চিন্তায় পড়ে গেল, হায়রে কপাল, আমাদের একটা ভাই, সেই ভাইটা আজকে এমন লোকের কাছে চলে গেল যে লোকটা তো পুরুষ মানুষ দেখতে চায় না, ছেলেকে হত্যা করে দেয়। এবার সেই মূসা আলাইহিস সালামের বোন চলে আসলো কোথায়? ফিরআউনের কাছে, কাকুতি মিনতি করে। এবার এসে বলছে যে শুনুন, এই বাচ্চা তো দুধের প্রয়োজন রয়েছে, কাজে এই বাচ্চা তো কারো দুধ খায় না, তবে তার একজন রয়েছে, দায়ী রয়েছে, যে দায়ীকে যদি ডাকা হয় সে বাচ্চা কিন্তু দুধ পান করবে। এর আগে ফিরআউন অনেক চেষ্টা করেছিল, অনেক দায়ীকে নিয়ে এসেছিল, মূসা নবী হবেন আর তিনি কি জানা টানা মহিলার দুধ কি পান করবেন? এটা কি সম্ভব? কারও দুধ পান করছেন না। যখন মূসা আলাইহিস সালামের বোন বলে দিলেন একজন দায়ী রয়েছে, যে দায়ী যদি আসে বা ওই দায়ীরই দুধ পান করবে মূসা আলাইহিস সালাম, তখন ফিরআউন বলছে তাকে ডাকানো হোক। ডাকানো হলো মূসা আলাইহিস সালামের মাকে। মূসা আলাইহিস সালামের মা চলে আসলেন, দুধ পান করাচ্ছেন, চলে যাচ্ছেন। তখন ফিরআউন বলছে আর কতদিন তুমি যাবে প্রতিদিন দুধ পান করিয়ে? এখানেই থাকো। কত যাবে? এখানেই থাকো। এবার মূসা আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালামের মা ফিরআউনের রাজ দরবারে একটু জায়গা আপনাদেরকে দিয়ে দিলেন থাকার জন্য। থাকতে লাগলো এই করতে করতে বাচ্চা একটু মূসা আলাইহিস সালাম বড় হয়েছে। ঘটনা করবে আসিয়া আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে কোলে করে আদর করতে করতে ফিরআউনের কোলে দিয়ে দিলেন। আর ফিরআউন সে বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে। আদর করবে না? এত কষ্ট করে মানুষ করছে। আদর করতে করতে তার দাড়ি ধরে এমন করে হিচড়ে মেরেছে। তখন ফিরআউন বলছে এই
বাচ্চাটাকে হত্যা করতে হবে। এই যে গণক সাহেব বলেছিল যে একটা পুরুষ আসলে মনে হয় এটাই, একে হত্যা করে দিতে হবে, ব্যাপার গোলমাল। তখন বলছে যে আচ্ছা, তার চাকরকে বলছে, চাকর শোনো, শিল নিয়ে এসো তো। কেন, কি করবে? একে হত্যা করে দাও। আসে বলছে না, হত্যা করা যাবে না, বাচ্চাকে, এত সুন্দর বাচ্চা হত্যা করা যায় না, যাবে না। যা হোক, হত্যা করা গেল না। এবার বলছি আপনাদের, সেই ফিরআউনের একটা বাদী ছিল, বাদী বুঝেন, বাদী, চাকরনি। তো তিনার বাড়িতে কাজ টাজ করতেন। একদিন ফিরআউন বদমাসের বেটি মুসা তার বাদীকে বলল যে আমার মাথাটাকে আঁচড়িয়ে দাও, সংক্ষেপে চলে যাচ্ছি, মাথাটাকে আঁচড়িয়ে দাও। এবার বাদী মাথা আঁচড়াতে আঁচড়াতে ঘটনাক্রমে চিরুনিটা নিচে পড়ে যায়। যখনই নিচে পড়ে গেল, তখনই বাদী একটা আরবিতে কথা বলে দিল যে কাফের সম্প্রদায় যেন ধ্বংস হয়ে যায়। তখনই ফেরাউনের বেটি বলছে, তুমি কি বললে, বলো দেখি। বলছে, আমি বললাম যে কাফের সম্প্রদায় যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহ তুমি কাফের সম্প্রদায়কে ধ্বংস করে দাও। বলছে, এই দেখো, কথা কিন্তু ভেবে চিনতে বলো। ভেবে চিনতে কি বলবো? যাদের ভিতরে ঈমান আছে তাকে কি থামা যাবে? কথা বলেন, থামা যাবে? থামা যাবে না। যা হোক, শেষ মুহূর্তে ওই বাদীর দুটো ছেলে ছিল, একটা ছেলেকে তার চাকরকে বলে, চাকর শোনো, তলোয়ার নিয়ে এসো। সে বাদীর সামনে, সে বাদীকে আগে প্রস্তাব দেওয়া হলো, তুমি যদি তোমার ছেলে জান বাঁচাতে চাও তাহলে বলো যে ফেরাউন হচ্ছে আল্লাহ, ফেরাউন হচ্ছে ভগবান, সে আল্লাহ নয়। আর তুমি যদি এই কথা বলার পর তুমি যদি আজাদ হতে চাও, তোমাকে আজাদ করে দিব। বলছে না, তুমি আমার রব হতে পারো না, আমার রব হচ্ছে সে আল্লাহ। কাজে এবার এই বদমাসটা, ফিরআউন বদমাসটা তার চাকরকে বলে, এইবার কি করলো, তার বাদীর একটা ছেলেকে ডাইরেক্ট তার বাদীর সামনে তলোয়ার দিয়ে দুই টুকরো করে দিল। টুকরো করে দেওয়ার পরে আর একটা ছেলের পালা, আর একটা ছেলেকে ধ্বংস করবে, তার কারণে ভাজবে, মাছ ভাজার মতন ভাজবে। তার কারণে বলল যে তেলকে গরম করো। তেল গরম করা হলো, সেই গরম তেলে বাদীর সামনে বাদীর ছেলেকে একবারে পুড়িয়ে, একবারে যেভাবে মাছ ভাজি করা হয় সেরকম ভাজি করে দিল। তবুও সেই বাদী ঈমান থেকে ফিরে আসেনি। কথা বলেন, ফিরে এসেছিল? কথা বলেন, ফিরে এসেছিল? ফিরে আসেনি। কিসের দৌলতে? ঈমান, ঈমান। এবার ফেরাউন আর হেমান বলছে, হারে এদের এত ঈমান পেল কোথা থেকে, এত ঈমান পেল কোথা থেকে? বলছে এত ঈমান পেল কোথা থেকে, মানে এই তো মসজিদ মাদ্রাসা, এই তো আলিম উলামা, এদের মুখ থেকে শুনে শোনাই এত ঈমান হয়েছে। তখন ফেরাউন আর হামান বলছে, মসজিদকে আর মাদ্রাসাকে কিভাবে ধ্বংস করা যায় তার প্ল্যানিং কর। এবার কথা বুঝতে পেরেছেন? সেইটাই আজকে সেই বদমাস ফেরাউন নাম্বার 1 ছিল, আর আজকে নাম্বার 2 আছে না? নেই? কথা বলেন, নাম্বার 2 নেই। আপনাদের বলে রাখি, এই যে ওয়াকফ নামক যে বিলটা পাস হয়েছে, শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই যে দেখছেন মসজিদ, মাদ্রাসা, এই যে আপনার রয়েছে যতগুলো মাদ্রাসা, ইয়াতিমখানা, খানকা যতগুলো রয়েছে, সবগুলো এই যে বিল পাস হয়ে গেছে, সরকার বিল পাস করিয়ে দিয়েছে। আপনাদের দেশের, আমাদের দেশের রাষ্ট্রপতি অলরেডি সাইন করে দিয়েছেন। এত বড় বিল পাস করে দিয়েছেন, মানে সেই সম্পদগুলো আর আমাদের আছে? কথা বলে, আমাদের আছে? আমাদের নেই। এবার আপনাদের বলে রাখি, আজকে যদি আপনি আন্দোলন না করেন, এই ওয়াকফ বিল সম্পর্কে যদি আপনি আন্দোলন না করেন, সরকারের বিরুদ্ধে যদি লড়াই না করেন, আন্দোলন যদি না করেন, তাহলে এই যে আপনি দেখছেন মসজিদ, কালকে এসে বলবে এই মসজিদ ছাড়ো, মসজিদ আমাদের, জায়গাটা আমাদের। এই কবরস্থান, আন্দোলন যদি না করেন, আপনাদের বলে রাখছি, মরার পরে কবরস্থান যে মাটি দেওয়া হবে, সেই জায়গাটাও দেওয়া হবে। হবে?
কথা বলা হবে কি? আপনাদের আওয়াজই নাই কেন? মরার পরে যেখানে মাটি দেবে সেই মাটি দেওয়া জায়গাটা সরকার দেবে না। তাহলে এত বড় বিল পাস হয়ে গেল, এত বড় বিল পাস হয়ে গেল, আপনি আমি শুয়ে শুয়ে ঘুম পাচ্ছি, পারি কি পারি না? আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, ধরে নেন এই জায়গাটা আমার, এই জায়গাটা কার? কথা বলেন। আমার। আমি এবার আমার নানাকে দিয়ে দিলাম, আমার নানা মহাশয়কে দিয়ে বললাম যে আপনার নামে জায়গাটা হয়ে গেল। এবার জায়গাটা হয়ে যাওয়ার পরে আমার কামরুল ভাই বলছে তারপরে দে জায়গাটা আমাকে দে। আচ্ছা, এবার নানা ওকে মারবে না আদর করবে না গালে গালে চুমু খাবে? হ্যাঁ, গালে গালে কি চুমু খাবে নাকি? চুমু খাবে কি? তাহলে আমরা মসজিদের জায়গা দিলাম, মাদ্রাসার জায়গা দিলাম, আমরা কবরস্থানে, এই যে দেখছেন আপনাদের কবরস্থান, এত বড় জায়গা আপনি দিয়েছেন, আমি দিয়েছেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা বলুন তো, এই ওয়াকফ নামক যতগুলো জায়গা রয়েছে, এই জায়গাগুলো কার? কথা বলেন, চিল্লায় বলেন কথাগুলো, সেই জায়গাগুলো কার? আল্লাহর। তাহলে সে আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। এবার আল্লাহ রাস্তায় দেওয়ার পরে সেই জায়গাগুলোকে এবার আমাদের ভারত সরকার 2 নম্বর ফেরাউন এই বদমাসটা এগুলোকে দখল করার জন্য ওয়াকফ নামক যে বিলটা পাস করে নিয়েছে। বলে রাখি, এবার আপনাদের বলবেন মাওলানা সাহেব, তাহলে এবার আমাদের করণীয় কি? আমাদের আপনাদের করণীয় কিছু আছে, কিছু রয়েছে। বর্তমানে ভারতের মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, পদতলিত, ঘৃণিত, পদচ্যুত, বিড়ম্বিত, সার্বিকভাবে উপেক্ষিত। অতীতকালে এই মুসলমানেরা নিপীড়নের শিকার হয়েছিল, মার খেয়েছিল। তবে শুনে রাখুন, কিছু কাজ রয়েছে যে কাজগুলোকে করলে আল্লাহর জায়গা, আল্লাহকে আমরা যদি খুশি করতে পারি, সে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শাস্তি দেবেন, এমন একটা আযাব নামাবেন। ওয়াকফ নামক বিল তো দূরের কথা, ছেড়ে ছুড়ে পালাবে কি পালাবে না? কথা বলেন, পালাবে না? তাহলে সে রবকে, সে আল্লাহকে আমাদের খুশি করা দরকার আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে তো? হ্যাঁ, আছে। সেই রবকে, সেই স্রষ্টাকে খুশি করতে গেলে আপনাদের বলে রাখি, 1 নম্বর হলো আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। কথা বলেন, আমাদের করণীয় কি? 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ঈমান নিয়ে আসতে হবে। আপনি কোরআনের যতগুলো ইতিহাস পড়ে দেখবেন, যতগুলো ইতিহাস পড়ে দেখবেন, যারা পৃথিবীতে বদমাশি করেছিল তাদের 2টো রায় হয়েছে, হয় সে ঈমান নিয়ে এসেছে, আর না হয় এমনভাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। ফেরাউনকে দেখেন, ফেরাউনের ইতিহাস এমন করে ধ্বংস করেছিল, নদীতে ডুবিয়ে ডুবিয়ে তাকে মেরে দেওয়া হয়েছিল। ঠিক সেই রকমই নমরুদের ইতিহাস দেখেন, ইসলাম ধর্ম গ্রহণ করেনি, ফলে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় ধ্বংসের মুখে দিয়ে তাকে ধ্বংস করেছিল। শুধু তা নয়, যদি আল্লাহ কাছে আমরা দোয়া করে, আল্লাহ হেদায়েত করো, আল্লাহ নরেন্দ্র মোদী আর অমিত শাহকে হয় ঈমান নিয়ে আসবে আব্বাসের মতন, আবু সুফিয়ানের মতন, হাজরতে ওমরের মতন, না হয় আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন, নমরুদ, হামান এদের মতন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। রায় হবে কয়টা? কথা বলেন, 2টো। তাহলে আপনাদের যেটা আমি করণীয় বললাম, আন্দোলন করতে হবে, তার পরে পরে আমাদের যেটা করণীয়, আমাদের ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস। আজকে আপনার আমার যদি পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস থাকতো, তাহলে কোনো কাফের সম্প্রদায়ের ক্ষমতা ছিল না মুসলমানদের প্রতি নির্যাতন করা। আপনাদের কিছু খবর আছে, যেদিন ওয়াকফ নামক বিলটা পাস হয় তার পরের দিনে ইউপিতে কোনো ঘটনা ঘটেছিল? আছে মনে আছে? আপনাদের মাওলানা সাহেবের তিনি দেখেছেন যে একজনকে মাটি দেওয়া হয়নি মুসলমানকে। মনে আছে কিছু ইতিহাস?
চায়ের দোকানে তো বসে খালি ওইগুলো দেখেন, কোথায় সিরিয়াল, কোথায় কি, তারপরে আপনার কার সম্পত্তি হলো চগলখড়ি, কোন মৌলভী সাহেব বেশি গাজাল বলতে পারলো, কোন মৌলভী সাহেব রমজান মাসে একবারে হেলিয়ে দিলে গাজাল বলে, ওগুলাই তো আমরা বলি। রমজান মানে চায়ের দোকানে বসে কোনোদিন আলোচনা শুনেছেন? কোনোদিন চিন্তা ভাবনা করেছেন, হারে ওয়াকফ নামক বিলটা পাস হয়ে গেল রে, আমাদের মসজিদ কি হবে রে, আচ্ছা মাদ্রাসা কি হবে রে, আচ্ছা কবরস্থান কি হবে রে? আল্লাহ জি, আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো, আল্লাহ তুমি এদের হেদায়েত করো আল্লাহ। এটা কখনো আপনাদের মনে এসেছিল? কথা বলে মনে এসেছিল? আসেনি? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জি এই বদমাশগুলোকে আল্লাহ তুমি হেদায়েত দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআন মাজিদের মধ্যে বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, আফাতুমিনুনা বিবাযিল কিতাব, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা কি কোরআনের কিছু অংশে ঈমান আনো আর কিছু অংশকে কি তোমরা ছেড়ে দাও? কিছু অংশকে মানলাম আর কিছু অংশকে ছেড়ে দিলাম। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমাদের যদি চরিত্র, তোমাদের যদি ব্যবহার এইরকম হয় যে কোরআনের কিছু অংশকে মানলাম আর কিছু অংশকে ছেড়ে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের কর্মের কারণে, তোমাদের ব্যবহারের কারণে তোমাদের দুনিয়াতে শাস্তি দেওয়া হবে, তোমাদেরকে লাঞ্ছিত করা হবে, তোমাদেরকে অপমানিত করা হবে। শুধু তা নয়, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, বান্দারা শোনো, দুনিয়াতে তোমরা মার খাবে, জুতা খাবে, বেধর্মের মানুষেরা তোমাদেরকে পিটাবে, দুনিয়াতে লাঞ্ছিত হবে। শুধু তা নয়, তোমাদেরকে কিয়ামতের মাঠে, তোমাদেরকে কিয়ামতের মাঠে কঠিনতম শাস্তির দিকে ফিরিয়ে দেওয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, মালাবাটা থেকে 1500 টাকা, আর শহীদুর রহমান আপনার এই যে ফ্যাক্টরি। আচ্ছা, শহীদুল ইসলাম যিনি নতুন মানে হয়েছেন নাকি, এখানে যে ডেলার হয়েছেন নাকি? না, এটা না, তারপরেরটা। আচ্ছা, আপনি নাকি? আপনি এটা মালাবাটা। আচ্ছা, মালাভাটা থেকে 1500 টাকা আর 3 বস্তা সিমেন্ট শহীদুলের তরফ থেকে। শহীদুলের তরফ থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়ের, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাচ্চাদের আমার, আপনারা কেউ যাবেন না, বসে থাকেন। হ্যাঁ, পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে, এটা 1 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, বান্দারে শোনো, আমি এমন একজন স্রষ্টা, তোমরা পৃথিবীতে যা কিছু কর্ম করো, আমি আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে জানে। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলছেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণেরা শোনো, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ হয়ে যাও। তার আমরা 1 নম্বর জানতে পারলাম, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান নিয়ে আসছি কি? আমাদের আসে না? নেই? কথা বলেন, নেই? আছে। 2 নম্বর কাজ হলো আমাদের ঈমান নিয়ে আসার সাথে সাথে সৎ কর্ম করা, নেকির কাজগুলো করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, দুনিয়াতে তোমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে। শোনো, তোমরা জেনে রেখো, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, হে পৃথিবীর মানুষেরা শোনো,
তোমাদের মধ্যে যে ব্যক্তি ইমানদার হওয়ার সাথে সাথে সৎ কর্ম করলো, সে পুরুষ হোক অথবা নারী হোক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বান্দারে শোনো, আমি এমন একজন স্রষ্টা, ঈমান নিয়ে আসার কারণে আর সৎ কর্ম করার কারণে আমি আল্লাহ তোমাদের জীবনকে সুখময় বানিয়ে দেব। শুধু তা নয় বান্দা, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দারে শোনো, শুধু তা নয়, তোমরা মরে যাবে, আর মরে যাওয়ার পরে তোমরা কিয়ামতের মাঠে উঠবে, এবং সে কিয়ামতের মাঠে তোমাদের সৎ কর্ম করার কারণে দুনিয়াতে আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাদের উত্তম প্রতিদান দেব। মা বোনদের কাছে কালেকশনে যাচ্ছে, আপনারা মন খুলে দান করবেন ইনশাআল্লাহ। আর মাওলানা ইনামুল হক সাহেব, আপনি স্টেজে আসেন। মাওলানা ইনামুল হক সাহেব, আপনি স্টেজে আসেন। মা বোনেরা আমার, আপনারা আল্লাহর রাস্তায় দান করেন বেশি বেশি করে। হ্যাঁ, চাদর নিয়ে যাচ্ছেন মা বোনেরা, আপনারা ভালো করে শুনেন। আপনাদের ওয়াজ প্রথমে করে দিই 2-1 মিনিট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মশহুর হাদিস, আপনাদের গ্রামের যোগ্যতম মাওলানা তিনি রয়েছেন, তিনিও হাদিসটা জানেন, একবারে মশহুর হাদিস। সে হাদিসটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার পরে মহিলাদের উদ্দেশ্য করে কিছুক্ষণ বক্তব্য দিলেন। মহিলারা, আপনারা বক্তব্যটা ভালো করে শুনেন। কি বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারান নিসা, হে মহিলার দলেরা শোনো, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো। কেন দান করবে? কেন দান করবে? আমার গ্রামের মহিলারা এবার প্রশ্ন করবে মাওলানা সাহেবকে, কেন দান করব? দান করে কি হবে? নবীজি আমার বললেন, হে মহিলার দলেরা শোনো, তাসাদ্দাকনা, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো। এই জন্য দান করবে, ফাইন্নি উরিতু কুন্না আকসার আহলিহান নিসা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে দেখলাম, আর জাহান্নামে দেখলাম কি? এটা দেখলাম যে আকসারা আহলিহান নিসা, জাহান্নামে অধিকাংশই মহিলারাই রয়েছে। অতএব হে মহিলা দলেরা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাত যদি পেতে চাও, তাহলে তোমরা তাসাদ্দাকনা, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো। নবীজি আমার অন্য হাদিসে বলছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। হে আমার উম্মতিরা শোনো, আমি জান্নাতে উকি মারলাম, জান্নাতে উকি মেরে দেখলাম জান্নাতের অধিকাংশই হলো পুরুষ। কারা? গরিব মানুষ। কারা? গরিবেরা। জান্নাতের অধিকাংশই মহিলা না, গরিবেরা। তারপরে নবীজি আমার বললেন, ইত্তালাতু ফিন্নারে, আমি জাহান্নামে উকি মারলাম, আর জাহান্নামে উকি মেরে দেখলাম জাহান্নামের অধিকাংশ বাসী হলো মহিলা। অতএব হে মহিলার দলেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তাসাদ্দাকনা, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো। আচ্ছা, ওই যুগের মহিলারা কত দান করেছিল জানা আছে? কত দান করেছিল? হাজরাতে বিলালের কোঠা ভরে গিয়েছিল, ভরে যায়নি মাওলানা সাহেব? হ্যাঁ, কত দান করেছিল জানেন? ওই যুগের মহিলারা এত আল্লাহওয়ালি ছিলেন যে ওরা চিন্তা ভাবনা করলো, হারে জাহান্নামে যদি চলে যায়, এই যে কানে নাকে গহনা গালা রয়েছে, হাতে রয়েছে,
আর পায়ে রয়েছে, কোমরে রয়েছে, সে গহনাগুলো নিয়ে কি হবে? না, জাহান্নামে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে। তো সাথে সাথে সে মহিলা দলেরা, সেই যুগের মহিলার দলেরা এত ইমানদারনি ছিল, তিনারা সাথে সাথে তিনাদের হাতের, তিনাদের পায়ের, তিনাদের নাকের, কানের সবগুলো খুলে 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 বেলালের হাতে দিয়ে দিয়েছিলেন। নারে তাকবীর। তাহলে আচ্ছা, কাওয়ামারিতে ওরকম আল্লাহওয়ালি মহিলা নাই? আছে না নেই? কথা বলেন, আছে? আছে? আচ্ছা দেখি আজকে কোন এমন মহিলা রয়েছেন, আমার কোন মা রয়েছেন এরকম আল্লাহওয়ালি, যে দুনিয়াতে যদি এই জিনিসগুলো রেখে কি হবে, যদি আমাকে জাহান্নামে জ্বলতেই হয় তাহলে আমি এগুলো রেখে কি হবে? কোন এমন আল্লাহওয়ালি মা আমার বোন রয়েছেন যে না রে মন, জান্নাত নিব তো নিব, সে হাতের মালা যাক, পায়ের যাক, নাকের যাক, কানের যাক, হাতের আংটি যাক, এগুলো রাখা যাবে না, দিয়ে দিয়ে আল্লাহর রাস্তায়। দেখি তো কোন এমন মা বোন রয়েছেন এরকম আল্লাহওয়ালি। আরও মা বোনদের উদ্দেশ্যে বলি, মা বোন আমার, আপনারা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করেন, বেশি বেশি করে দান করেন, বেশি বেশি করে দান করেন। নবীজির আদেশ, নবীজির আদেশ মা বোন আমার। আর আপনাদের তো আল্লাহর রহমতে এখন টাকা টাকা, কথা বলেন ঠিক না? মমতা সরকার কি দিচ্ছে? কথা বলেন, লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা করে পাইছে। হ্যাঁ, তো মা বোনদের উদ্দেশ্যে বলো, মা বোন আমার, আপনি 1000 টাকা করে পাচ্ছেন, কমপক্ষে আল্লাহর রাস্তায় কোন এমন মা বোন রয়েছেন 10 জন এইরকম দেখতে চায়, আজকে তিনারা দেখে দেবেন যে সেই যুগের মহিলার মতন আমরাও আছি। কোন এমন মা বোন রয়েছেন যে 1 মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আল্লাহর রাস্তায় দান করবেন? এরকম কে রয়েছেন? এরকম কে রয়েছেন? একজন গিয়েছেন, আপনারা বলেন মাওলানা সাহেব আগে তো জানা ছিল না, তো নিয়ে তো আসেনি, নিয়ে আসেননি, ভালো কথা। গিয়েছেন একজন, আপনারা লিখে দিতে পারেন, কালকে দিয়ে দিবেন আল্লাহর রাস্তায়। মা বোন আমার, মরে গেলে কিছু নয়, সব কিছু শেষ। মরে গেলে আপনার ধন সম্পদ সব ভাগ হয়ে যাবে, সব ভাগ হয়ে যাবে, কিছুই থাকবে না। মা বোন আমার, দুনিয়াতে রয়েছেন যতদিন, শ্বাসটা যতদিন চলছে ততদিন খালি বলছেন, নবীজি আমার বলছেন, ইয়াকুদুল আদু মালি মালে। দুনিয়াতে মানুষেরা বলে এটা আমার ধন সম্পদ, এটা আমার ধন সম্পদ, এটা আমার ধন সম্পদ, কিন্তু নবীজি আমার বললেন ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসুন মা আকালা ফাফনা। কিন্তু নবীজি আমার বলছেন, ওরে আমার উম্মতিরা শোনো, তোমরা দুনিয়াতে বলো এটা ধন সম্পদ আমার, এই বাড়িটা আমার, এই যে দেখছেন মাওলানা সাহেব পাশে মোড়ে দোকানটা রয়েছে মিষ্টির দোকান, সেটা আমার। নবীজি আমার বললেন সে সম্পদগুলো থেকে 3টা সম্পদ কাজে লাগে, তাছাড়া আপনার কোনো আর কাজে লাগবে না। নাম্বার 1, মা আকালা ফাফনা, আপনি যা খেয়েছেন আর খাওয়ার পরে যা শরীরে পুষ্টি হয়েছে, যা ভিটামিন হয়েছে, সেটা আপনার কাজে লাগে। নাম্বার 2, আউলা বেসাফা আবলা, আপনি যা পোশাক পরিধান করেছেন সেটাই আপনার কাজে লাগে। আপনি পোশাক পরিধান করেছেন, আপনার ইজ্জতটাকে আপনি বাঁচিয়েছেন, সেটাই আপনার কাজে লাগে। নাম্বার 3, আও আতা ফাক্তানা, আপনি মারা যাবেন এ দুনিয়াতে আল্লাহর রাস্তায় যে জিনিসটা, যে টাকাটা, যে ধন সম্পদটা, যে গহনাটা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, সেটাই কিয়ামতের মাঠে পাবেন। তাছাড়া আপনার যতগুলো সম্পদ রয়েছে সবগুলো বৃথা। কাজে মা বোন আমার, আপনারা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করেন। আচ্ছা বাপ জানেরা মনে মনে ভাবছে তাহলে জান্নাত খালি ওয়ারাইলে মহিলারা নাকি? হ্যাঁ, মানে আমাদের জান্নাত নিতে হবে না নাকি? জান্নাত দিতে হবে কি হবে না? একটা হাত তুলেন দেখি কার কার এরকম ইচ্ছা আছে। আচ্ছা জান্নাত নেওয়ার ইচ্ছা না জাহান্নাম নেওয়ার ইচ্ছা? আচ্ছা এরকম প্রশ্ন করা যায় কি যায় না? যায় না? যায়। তো আপনাদের প্রশ্ন করছি, জান্নাত যাওয়ার ইচ্ছা না জাহান্নাম যাওয়ার ইচ্ছা? একটা হাত তুলবেন দেখি। জান্নাত যাওয়ার ইচ্ছা।
সবটি জাহান্নাম চলে যাবে নাকি? জান্নাত যাওয়ার কার কার ইচ্ছা একটু হাত তুলবেন না? হাত তুলেন, নারে তাকবীর। আপনাদের একটা বক্তব্য আমি শোনাই, সেটা কি যে একজন মুমিনের বৈশিষ্ট্য হলো কি জানেন? যে কথাগুলোকে শুনবো সেটা পালন করব। এই বৈশিষ্ট্যটা কার? জোর দিয়ে বলেন, এই বৈশিষ্ট্যটা কার? মুমিনদের। যা শুনবো তা মানবো। ওয়াকালু সামি'না ওয়া আতাইনা। এতে পালিয়ে গেল, এই ব্যাপার গোলমাল, টাকা চাইবে মুনি সাহেব, পালিয়ে যায়। বাপদান যায়েন না, কিছু টাকা দিয়ে যান, পালায়েন না, মানে বলছে ব্যাপার গোলমাল। কি মুনি সাহেব ধান ধারো, টাকা টাকায় চাইবে, আর থাকা যাবে না নাকি? পালায়েন না। তো এবার মুমিনদের বৈশিষ্ট্য হলো ওয়াকালু সামি'না ওয়া আতাইনা। যা কিছু শুনবো তা কিছু আমরা কি করবো? কথা বলেন, মানবো। এবার হাত তুলেন দেখি, এরকম নিয়ত কার কার আছে যে যা আজ বক্তব্য শুনলাম তা মানবো? হাত তুলেন, নারে তাকবীর। আপনাদের ভালাই করবে আল্লাহ, আপনাদের হায়াতকে বৃদ্ধি করুক। তো এরকম তার নিয়ত আছে যে যা শুনবো তা মানবো, তাই তো নাকি? ব্যাপার গোলমাল, মাথা চলে গেছে, সবাই এদিকে তাকাইছে আর মুখে তাকাইছে, ব্যাপার তো গোলমাল। এবার ব্যর্থ মুলি সব লাগিয়ে দিলে মনে হয়। হ্যাঁ, আর একটা আপনাদের কথা বলি, কাফের, যারা কাফের ওদের বৈশিষ্ট্য কি জানেন? ওয়াকালু সামি'না ওয়া আতাইনা। যে যা কিছু শুনবো তা মানবো না। এটা কার বৈশিষ্ট্য? কথা বলেন, কার বৈশিষ্ট্য? কাফেরদের। ভাবছেন আমার পালিয়েই গেল শেষ মুহূর্তে, কিছু দেওয়া গেল না। ভাবছেন আমার কিছু দিয়ে যান কমপক্ষে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে ব্যাপার গোলমাল, মনে সব টাকায় চাইবে। তো যা হোক, বিমুখ করে দিল। আপনাদের কাছে আমি বেশি কিছু টাকা চাইবো না। আপনারা আল্লাহর ওয়াস্তে মসজিদ, আপনারা জানেন সে মসজিদটা ছাদ ঢালার প্রয়োজন রয়েছে এবং কিছু কাজ রয়েছে, সেটা হয়ে গেলে আর মনে হচ্ছে জালসা হবে না, এটা লাস্ট কাজে। আপনারা আল্লাহর রাস্তায় একটু দান করেন, মন খুলে একটু দান করেন। আপনাদের জন্য আমি মন খুলে দোয়া করব। এবং বর্তমান সিচুয়েশনের যা অবস্থা আপনাদের আমি শোনালাম, আরও অনেক শোনাতাম, কিন্তু বর্তমান দেশের যে অবস্থা, হ্যাঁ, কাজে আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে সেই জায়গাটাও আপনাকে দেবে না, দেয়নি। ওয়াকফ বিল পাস হওয়ার পরে তারপরে তিনি দেয়নি ইউপিতে। এবং 300 একর না কত জমি, মানে কবরস্থানে 300 একর জমি, সেটা আমি পড়ছিলাম। তো 300 একর জমি কবরস্থান, সেটা যাচাই চলছে। প্লাস কথাটা হলো তার পরের দিনই একটা মাদ্রাসা ঢুকে গেল ইউপিতে, যে মাদ্রাসাটা যাচাই করছে যে এটা কেমন মাদ্রাসা, কি হয় এখানে। জি, অবস্থা খুব খারাপ বাবজান আমার, অবস্থা খুব খারাপ। আপনাদের এতটুকু বলি, অবস্থা খুব খারাপ, ভয়াবহ অবস্থা। কাজে আল্লাহ রাস্তায় দান করুন, ঈমানকে মজবুত করুন, সৎ কর্ম করুন, ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবেন। আর আল্লাহকে খুশি করতে পারলে আপনারা বদরের যুদ্ধে না উহুদ যুদ্ধের ইতিহাস জানা আছে আপনাদের? উহুদ যুদ্ধের ইতিহাস জানা আছে? কত হিজরিতে হয়েছিল জানা আছে? 2 হিজরিতে নাকি? 2 হিজরিতে হয়েছিল, জানা আছে? জানা আছে কি? জানা নেই? তো আচ্ছা, কোন যুদ্ধে 313 জন, তাই তো? 313 জন মুসলমান, আর কাফের সংখ্যা ছিল কত? কথা বলেন, কত ছিল? জানা আছে? 1000। তাহলে এত লোককে হারিয়ে দিয়েছিল মাত্র 313 জন। আচ্ছা, কিসের দৌলতে? কথা বলেন, ইমানের। তো এইরকম ইমান আপনাদের করার ইচ্ছা নেই নাকি? মজবুত আছে? কথা হলো আপনারা আল্লাহ রাস্তায় একটু বিমুখ করবেন না। সবাই আপনারা আসবেন আমার হাতে, সবাই আপনার যতটা পারবেন। বক্তা সাহেব চলে এসেছেন, আর লেট করছি না আমি। যতটা পারবেন আপনারা আল্লাহ রাস্তায় যতটা পারবেন। আমি কিছুক্ষণ হচ্ছে যাক, আমার বাপজান 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে পরওয়ারদিগারে আলাম, আমার বাপজান আল্লাহর রাস্তায় 500 টাকা দান করেছে। আল্লাহ, হে পরওয়ারদিগারে আলাম, কি উদ্দেশ্যে, কি নিয়তে আল্লাহ দান করেছে তোমার বান্দা আল্লাহ তুমি জানো। কাজে আল্লাহ উদ্দেশ্যকে পূরণ করে দিও। হে পরওয়ারদিগারে আলাম, আমার বাপজানের বাড়িতে তুমি ধন সম্পদের বরকত দিও, ধন সম্পদকে বাড়াইয়া দিও। আল্লাহ, আল্লাহুম্মা গফির মা লাহু
আর কিছু পাওয়া যাবে না বাবজান আমার? 300 টাকা নাকি? আর কিছু পাওয়া যাবে না? 200 টাকা পাওয়া যেত, হিসাব করে দেন। পাওয়া যাবে না? বাড়ি এখানে নাকি? না রে থাকবে। নূর ইসলাম বাবজি আমার 400 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই চলে আসেন। আচ্ছা বাবজান আমার, সবাই আসবেন, আল্লাহর হস্তে সবাই আসবেন, বিমুখ করিয়েন না। আপনাদের কাছে আমি অনেকক্ষণ থাকলাম, আপনারা মাশাআল্লাহ ধৈর্য সহকারে বক্তব্য শুনছিলেন, মনোযোগ সহকারে। তো আপনাদের এত ইতিহাস শোনালাম, কাজে বাবজানের আমার আল্লাহর হস্তে অবশ্যই আপনারা দান করেন অবশ্যই। হে পরওয়ারদিগার আলাম, একজন বাবজান আমার 400 টাকা দান করেছে আল্লাহ। হে পরওয়ারদিগার আলাম, আর একজন বান্দা 500 টাকা দান করেছে। হে পরওয়ারদিগার আলাম, কি উদ্দেশ্যে কি নিয়াতে দান করেছে আল্লাহ তুমি ভালো করে জানো। হে পরওয়ারদিগার আলাম, তাদের উদ্দেশ্যকে পূরণ করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তুমি মুসলিম চিররণবীর, তুমি মুসলিম। চলে আসেন, চলে আসেন বাবজান আমার। আপনারা এত শক্ত মানে কঠোর দিলের মানুষ কেন? আল্লাহ আপনাদের হেদায়েত করে যে দিলে যে নরম হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। কোথায়? তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। মরে গেলে তুমি জানিবে মরণী, জীবিত তোমার নাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে পরওয়ারদিগারে আলাম, তোমার দুজন বান্দা এসে আল্লাহ, একজন 200, একজন 500, আর একজন 200 করে মাওলা। হে পরওয়ারদিগারে আলাম, তোমার বান্দারা যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার রাস্তায় দান করেছে আল্লাহ, উদ্দেশ্যকে পূরণ করে দিও। হে পরওয়ারদিগারে আলাম, আল্লাহুম্মা সির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়া বারিক লাহু ফীমা রাযাকতাহু। তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। মরে গেলে তুমি জানিবে মরণী, জীবিত তোমার নাম। তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। মরে গেলে তুমি জানিবে মরণী, জীবিত তোমার নাম। কাপুরুষ সেজে হাত বুকে করে, কাপুরুষ সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো, খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে, কিছুই জয় হবে না কো। তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। মরে গেলে তুমি জানিবে মরণে, জীবিত তোমার নাম। কাপুরুষ সেজে বুকে হাত করে, কাপুরুষ সেজে হাত বুক করে ঘরে যদি বসে থাকো, খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে, কিছুই জয় হবে না কো। তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। মরে গেলে তুমি জানিবে মরণী, জীবিত তোমার নাম। মনে বল করে, মনে শক্তি করে উঁচায় ধরো, ফাওলা দে দুটি হাত। মনে বল করে উঁচায় ধরো, ফাওলা দে দুটি হাত। তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। মরে গেলে তুমি জানিবে মরণে, জীবিত তোমার নাম। হে পরওয়ারদিগারে আলাম, আমার একজন বাপজান আমার তোমার রাস্তায় 300 টাকা দান করেছে আল্লাহ। হে পরওয়ারদিগার আলাম, আরো কয়েকজন বাপজান আমার তোমার রাস্তায় দান করেছে আল্লাহ। হে পরওয়ারদিগার আলাম, কি উদ্দেশ্যে কি নিয়তে আল্লাহ দান করেছে তোমার বান্দারা তুমি ভালো করে জানো, তাদের উদ্দেশ্যকে পূরণ করে নিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে পরওয়ারদিগারে আলাম, তাদের পরিবারে তুমি ধন সম্পদকে বাড়ায়া দিও। হে পরওয়ারদিগারে আলাম, তাদের পরিবারে যদি কেউ বালা মুসিবতে থাকে আল্লাহ, তুমি এ দানের মাধ্যমে সে বালা মুসিবতকে তুমি দূর করে দিও। হে পরওয়ারদিগারে আলাম,
স্বজন যদি কবরে শুয়ে থাকে আল্লাহ, আল্লাহ গো, এবং কবরে শুয়ে থাকে আল্লাহ, এবং যদি কোনো আযাবে লিপ্ত থাকে আল্লাহ গো, এ দানের মাধ্যমে সে কবরে আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওই যে দেখো মা বোন আমার, আপনারা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবেন। হ্যাঁ, 10 মিনিট থাকে মা বোন আমার। আচ্ছা বাপজানা আমার যিনারা আসেননি এখনো, আপনারা কিছু খরচ করেন আল্লাহর রাস্তায়, কিছু খরচ করেন। হ্যাঁ, আপনাদের এই পাশে যে শাহাপুর গ্রাম আছে না, শাহাপুর লোকরা সত্যিকারে দান দিতে এত বাহাদুর। আমি মোটামুটি মানে 2-3 বছর থেকে কন্টিনিউ যায় ওখানে, এই শাহাপুর। এখানে আপনাদের কুটুম শাখা রয়েছে অবশ্যই। তো এত দান দিতে বাহাদুর, এত দান দিতে বাহাদুর, সত্যিকারই বলছি, এত দান দিতে বাহাদুর। খালি মুখটা বললেই একবার দান চলে আসে। আর আপনারা এত কঠোর দিলেন মানুষ, কিছু কিছু মানুষ অবশ্য আসলেন, এত মানে অন্তরটা কঠোর। মুলি সাহেব তুই যতই বকে এইগুলা করোনা হাতে সে কথা কত শূন্য নাকি, আর কত গেল মুলি সাহেব আইলো, কেউ দান দিছি না, এরকম মন পত্রিকা নিয়েছেন নাকি? এরকম মন নিয়ে এসছেন? মনকে পরিষ্কার করুন। আপনাকে আমি আগে বলেছি যতটা পারবেন, কোনো চাপ নেই, যতটা পারেন, কিন্তু বিমুখ করিয়েন না। আল্লাহর রাস্তায় অংশীদার হন, সে মসজিদকে বানানো অংশগ্রহণ করুন, সেটাকে ছাড়িয়েন না, হাত ছাড়া করিয়েন না। কাজে যতটা পারবেন আল্লাহর রাস্তায় দান করেন। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। কারো ভরসায় আছর মন, কিসের করো আশা, এত সাদের গাড়ি বাড়ি ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যাই হোক, আপনারা বসে থাকেন, এখান থেকে আমার বক্তব্য করছি। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, হে পরওয়ারদিগার আলম, এই জালসা যেন সাফল্য হয়, সকলের পূর্ণ আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ ভাই আজিজুর রহমান বুখারী সাহেবকে। তিনি এতক্ষণ